মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। তো আজকে হচ্ছে 24 ডিসেম্বর। মেরি ক্রিসমাস অ্যাডভান্সে বলে দিলাম, কারণ কালকে যখন ভিডিওটা যাবে তখন তো মেরি ক্রিসমাস হয়ে যাবে। তো টুকটুক করে না কিছু কিছু দরকারি জিনিসগুলো আমি সব অর্ডার করে দিচ্ছিলাম মিশোতে। অনেক কিছু এসছে, অনেক কিছু রিপ্লেসমেন্টও হয়েছে। তো সব থেকে ভালো খবর হচ্ছে কালকে বাবারা আসছে, মানে একদিন আগেই আসছে। বাবাদের 26 তারিখে আসার কথা ছিল, বাবারা কালকেই আসছে। তো ওই যে ওইগুলো দেখছেন না, ওগুলোকে বিদায় দেবো। গামছা ছেঁড়া, টাওয়ালটা আছে, টাওয়ালটা ঠিক আছে, কিন্তু গামছাটা ছেঁড়া, ওগুলো হাত টাত পুষতে দরকার লাগে। তো তা এইগুলো ওই জন্য অনেক দিন ধরে খুঁজছিলাম। এইটা গ্যাস পোছার ওই ছোট্টদের আমার পুচকি ছেলের কোথায় গেল, দাঁড়ান দেখ, গ্যাস পোছার এই প্যান্টটা সব ইয়ে করবো। তো বাবারা কালকে সকালবেলা ভোরবেলায় ঢুকে যাচ্ছে। ফোন এসছে, 1 মিনিট ফোনটা ধরে নিই, তারপর বলছি। ট্রেন থেকে নেমে গেছো? তো ফোনটা এলো, শুনতেই পেলেন। বাবারা মানে একটু ভুলের জন্য যে নেমে যেতে হচ্ছে ট্রেন থেকে। তো আমি অনেকবার বললাম, বাবাদেরকে বললাম যে একটু টিটিকে বলো না যে আমরা এক্সট্রা পে করছি, করে আমরা নামবো না, একটু বসেই আসছি, একটা রাত্রের ব্যাপার, একটু কষ্ট সৃষ্ট করে চলে এলে হয়ে যায়। তো এখন দেখা যাক। ওই দিক থেকে দাদা বলছে না তোমরা নেমে যাও, বেনারসে নেমে যাও, তোমরা ফ্লাইট ধরে চলে এসো। এখন আমি জানি না কি করছে, মাকে ফোন করছে, মা তো শুধু জয়গুরু জয়গুরু বলে ফোনটাকে কেটে দিচ্ছে, আমি কিছুতেই শুনতে পাচ্ছি না। তো বোন এইদিকে ইয়ে করছে, আমার শুনে একটু মনটা খারাপ হয়ে গেল। তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে দুধটা। তো এখন আমার কাজ এখন পড়ে আছে, ওখানে বাসন পড়ে আছে। আর এই রুমালটা না খুব ভালো, বেশ ভালো, মাইক্রোসফট যেগুলো থাকে না, একটু হলে জল চিপা একদম চেপি হয়ে যায়। বেশ গ্যাসটা বেশ পরিষ্কার হলো, নতুন বলে না। দুধটা উঠে আছে, দুধটা এ করছে, আর আমি একটুখানি বাদাম ভাজবো। দেখুন বেশ পরিষ্কার হয়ে গেল, একটা টানেই বেশ পরিষ্কার হয়ে গেল। তো ওইদিকে এখন ওই কাজগুলো করব, কিন্তু এটা নোংরা হয়ে যাবে, আমাকে প্রতিদিন কাচতে হবে এইটা। তো চলুন কাজ করতে লাগি। যে জোশ নিয়ে একটা কাজ করছিলাম, যে কালকে মা বাবা আসছে, অনেকদিন পর একটু সবাই মিলে আনন্দ করব। কালকে 25শে ডিসেম্বর, কেকও রেডি হয়ে এসছে। দুটো কেক আজকে বানালাম, একটা ছোট হলো, মানে একটু ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আর একটা কেক বড় হয়েছে, বেশ ভালো মতো কেক হয়েছে। তবে এটা ময়দার না, আটার না, সুজির কেক হয়েছে। ফার্স্ট টাইম বানালাম, খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। কালকে চিকেন বাও বানিয়েছিলাম, তো চিকেন বাওটাও ভালো হয়েছে। তবে আমি ওখানেও বলেছি, এখনও বলছি যে চিকেন বাওটা না ওই স্টিম করার থেকে আমার মনে হয় ফোন এসছে, বোন করেছে। হ্যালো, এখন বাজছে 12টা। তো আমার হাফ কাজ হয়েছে, ওইদিকে ঘরটা ঝাড়াঝুড়ি হয়েছে, কাপড় জামা মেলে দিয়েছি, আর এবার ঘর পুছবো। আর হ্যাঁ, মারা ট্রেন থেকে নামেনি, মারা কালকেই আসছে। তো একদিকে ভালো হলো মারা আসছে। তো চলুন, আমার কেকগুলো হয়ে গেছে, কেকগুলো নিয়ে নিই। দুটো কেক ডান, ওখানে গল্প শুনছি আর কাজ করছি। এখন 1টা বাজছে, এখন ঘরের অবস্থা এইগুলোকে আবার পরিষ্কার করি, তার ভাত বসাবো, একটু পোস্ত বানাবো। চলুন। সেই দিনের পর থেকে আমার একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তা কোনো কাজ সেরকম করতে পারিনি। আর হ্যাঁ, মা বাবা চলে এসেছিলো, মা বাবা আসাতে একটুখানি কষ্টই হয়েছে, বাবা মারও শরীরটা ভালো ছিল না, তাই 2 দিন ধরে কোনো ভিডিও বানাতে পারিনি, আর সেরকমভাবে আপনাদের সঙ্গে আপডেটও দিতে পারিনি। তো হ্যাঁ, এখন সব ভালো আছে, তাই আমি একটু ভিডিও বানাচ্ছি। তো ওই যে বললাম না, প্রথমেই বললাম, তো আমি যে জোশ নিয়ে কাজ করছিলাম, সেই জোশে আর কাজটা সেরকম হচ্ছিল না। তো দেখুন, একদিকে
বেশি মানে দেরিও হয়ে গেছে, আর একদিকে রান্নাবান্নাও করতে হবে। রান্নাবান্নার তো সত্যি কথা শেষ নেই, তবে মা আসার পর থেকে এই জিনিসটা না মাই ধরে নেয়। মা বলে আমি যখন থাকবো না তখন তুই নিজে করবি, আর আমি যখন আসবো আমাকে বারণ করবি না। তো সবাই ভাববেন যে আমি লিকুইড ডিশটার মধ্যে একটুখানি ডিশওয়াশের মধ্যে আমি একটুখানি জল কেন মিশাই, কারণ সত্যি আর ওটা তো প্রচণ্ড গাঢ় থাকে তো। আর আমার ঘরে আমি একা কাজ করি না, সবাই আসে একটু ফেলে দেয়, নষ্ট করে, আর আমি নষ্ট করা জিনিসটা কিছুতেই মানে সহ্য করতে পারি না। আর ওই জন্য আমি একটুখানি জল মিশিয়ে রাখি, তাতে আমার সুবিধাই হয়, খারাপ কিছু হয় না। দেখবেন আপনাদের ভালোই হয়। আর ওই যে দেখলেন আমার একটা কাজ আমার মেয়ে করে দেয়, তো পুজোটা করে দিচ্ছে, তা আমাকে ঠাকুরের বাসনটা ধুয়ে নিতে বললো, তাই আমি ধুয়ে নিলাম। আর এদিকে রান্না বান্নার তোড়জোড় চলছে, ওইদিকে কেক বানানো চলছে। জানেন, সুজির কেকটা এত সুন্দর হয়েছিল, আমি 5টা থেকে 6টা কেক বানিয়েছিলাম। কিছুটা দিতে হয়েছে, আর আর সবাই মা বোন সবাই আনন্দ করে খেয়েছে। আর সেই আনন্দের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ক্যাপচার করতে পারিনি। ওই যে বললাম, গলার অবস্থাটা শুনে বুঝতেই পারবেন আমার একটু শরীরটা একটু ডাউন ডাউন চলছে, তার জন্য। তারপরে সবাই খেয়ে খুব নাম করেছে কিন্তু। আর আমি এখানে সাদা আলু পোস্ত করে নিলাম। এটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে। যখন কিছু খেতে ইচ্ছা করে না, একটু ঘি আর সাদা আলু পোস্ত অল্প একটু ঝোল ঝোল করে খেয়ে নিলে আমার খুব ভালো লাগে। তো চলুন, মানে একটা করে কাজ করছি আর একটা করে কাজ শেষ করছি। আর হ্যাঁ, এই মাইক্রোফাইবার মানে রুমালটা খুব সুন্দর এসছে। আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমি ভয়েস ওভারটা দিতেই হচ্ছে। তবে এখন অনেকটা ভালো আছে, অনেকটা সুস্থ আছি, মা বাবাও ভালো আছে। আর একটা কথা, হ্যাঁ, আমি হয়তো যেতে পারছি না মার কাছে, কিন্তু আমার ছেলে মেয়ে সবাই ক্রিসমাসের ছুটিতে হয়তো মা বাবার সঙ্গে যাবে, 2 দিনের জন্য যাবে। তারপরে আমি গিয়ে হয়তো ওদের নিয়ে আসবো। এখনো পর্যন্ত তো এই ডিসিশন হয়ে আছে, জানি না কি হবে। আর হ্যাঁ, মা বাবার পিসুমণি 3জনই এসেছিলো। অনেক ভোর রাতে এসেছিলো মারা, 3:30 নাগাদ এসেছিলো। তারপরে শরীরটা একটু খারাপ ছিল, তারপরে একটু চা খেয়ে তারপরে বসে পড়েছে, একটু শুয়েছিল। তারপরে তো আমি উঠে 6:30 7টা নাগাদ উঠে একটুখানি মারা নিজেরাই চাটা করে নিয়েছিল। তারপরে আমিও একটুখানি, সবাই মিলে একটা বেলা বেশ আনন্দ করেই কাটালাম। পিসুমণি চলে যাচ্ছিলো, তো পিসুমণিকে বললাম চলে যেও না। তা দাদাদেরকেও ডাকলাম সন্ধ্যাবেলায়। 25 ডিসেম্বর ছিল, সবাই মিলে একটু আনন্দ করলাম, এই আর কি। আমরা তো কোথাও বেরোতে পাইনি সেই দিন। আর আমার মেয়ে বেশ খুব ভালো একটা ক্রিসমাস বানিয়েছিল, টেবিলটাকে এত সুন্দর বানিয়েছিল, আপনাদের সঙ্গে শেয়ার করব। তা ওটাও বেশ সুন্দর বানিয়েছিল, আর সবাই মিলে একটু আনন্দ করলাম। ওই একটা দিন বেশ ভালো মতোই কাটলো। আর বোনও এসেছিলো, তো বেশ ভালোই লাগছিল। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি আমি, কারণ শরীরটা একটু ডামাডোল চলছিলো। ঠান্ডাটাও না সেরমভাবে হচ্ছে না, একবার ঠান্ডা আসছে, একবার কিন্তু পাখাও চালাতে হচ্ছে। জানেন, এই ডিসেম্বরে 25 ডিসেম্বরেও পাখা চালাতে হচ্ছে। ব্যাস, আমার এই কথা বলতে বলতে পোস্তটা রেডি হয়ে গেছে। আর কাঁচা সর্ষের তেল পোস্তের ওপর রেডি হওয়ার পর দেওয়াটা তো মাস্ট। এটা তো দারুণ লাগে খেতে, কি আর বলবো, যারা খান তারা সবাই জানেন। তা ব্যাস, এইটা দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখন বাজছে 2:45। সব কাজ করে টোরে উঠে, পুজোটা মেয়ে করেছিল, আমি এসে একটু তাও প্রণাম করলাম, চান টান করে এসে। এবার আজকে সেরকম কিছু করিনি, শুধু পোস্ত করেছি, ডাল আর পনিরের তরকারিটা কালকের ছিল। তো চলুন এবার ভাতটা দিয়ে দিই। সবই লাগানো ছিল। কারটা ভালো হয়েছে, নাচ কার নাচটা ভালো হয়েছে, তোরটা হাতে হাতে অনেক কি সবার ডান্স ভালো হবে। বেস্ট কাটছিল তোরটা তো। পনির আর ডালটা তোরা খেয়ে নে, ঠিক আছে? দিয়ে দিয়ে খেতে থেকে। আমাকে দিলে না তো, কি ঘি আর নুন দাওনি।
ঘি নুন দিয়ে দিই, তোরা পনির খাবি তো ওই জন্য, ঠিক আছে? ঠিক আছে। পোস্ত খাবে না? সব খাবো। পনির, আলু। বাস বাস বাস, এটা মাছ। ও ভালো। ওর কি নাম রিহার্সাল করাবে না? আর পোস্ত জানুয়ারি ফার্স্টেও স্যার আসবে না, নিউ ইয়ার। নিউ ইয়ারের প্রথম দিন। ঠিক। পরে নিচ্ছি। আলুগুলো নতুন আলু। ডালটা এটা একটু ডালটা। হ্যাঁ, পোস্টটা ভালো হয়েছে। খেতে দারুণ লাগলো। খেয়ে এবার বাসন কোটা ধুয়ে নিই, না ধুলে পরে সে আবার সিঙ্ক ভর্তি হয়ে যাবে, বিরক্ত লাগে। বললো না, সারাদিনে সব কাজ যদি করতে থাকি তাহলে হয়ে যায় 5টা। এরপরে একটু জাস্ট বিছানায় শোবো, তখনই কর্তামশাই এসে বলবে মামুন এটা দাও, মামুন ওটা দাও, মামুন ওটা করো। তো হয়ে যায়, খিচবিচ খিচবিচ হয়ে যায়, বিরক্ত লাগে। দেখি একবার মাদের কি কন্ডিশন। আজকে রাত্রেবেলা বোধহয় তখন পর্যন্ত বললো যে ঠিকঠাক আছে। আসলে কোনোদিন তো এরমভাবে আসেনি, তো তৎকালে টিকিট করে দিয়েছে। কেন কি হয়েছে? সালের বাহার পেয়েছে। এই বাবান, সোনাই, কিরে? এখানে ডেকে লাভ নাই। দারুণ হয়েছে, ময়দার কেকের থেকে দারুণ।
থ্যাংক ইউ যে বানিয়েছে, সত্যি বলছি। আমি জাস্ট রিল দেখে করেছি, কিন্তু অসাধারণ। হুম হুম তোরা একটা জিনিস খেলি না, খুব মিস করছিস কিন্তু। আয়, বন্ধ কর জানালাটা, বন্ধ করে আয়। সত্যি দারুণ হয়েছে, দারুণ। আমি প্রেমে পড়ে গেলাম, সিরিয়াসলি আমি প্রেমে পড়ে গেলাম। খেয়ে দে। সিরিয়াসলি দারুণ না? দারুণ। তবে এটা ময়দারও না আটারও না, ময়দারও না আটারও না। কিসের বলতো? জানি না। বাবান কি খাবে না? বাবান, মাম্মাম জানলাটা লাগা, মশা ঢুকবে কিন্তু, দাদুরা আসবে, তাড়াতাড়ি লাগা। বাবান খান যদি না খায় তাহলে আমি খেয়ে নেবো। একটা কারণে দেবো, একটা কারণে দেবো, খেয়ে বলতে হবে এটা কিসের। ওইটুকুই। সুজির। তুই যে সকালে দেখেছিলি, কেমন হয়েছে বল? দাও খেতে দাও। আর আটা ময়দার থেকে ভালো। হ্যাঁ, সুজি ভালো। আটা ময়দার থেকে, মানে আর ময়দারই হয় জেনারেলি, ময়দারই করেছি, কিন্তু সুজিটাই ভালো লাগলো, তাই না? হেভি লাগলো, হেভি। ওই দেখুন, আরে ওটা এটু করিস না, আমি আরেকটা বানাবো। আমি খুঁটে আমি নিই আরে এটু করিস না, এটু করিস না, আমি ওটা বানাবো একটা। নি না, এবার তুমি বানা। সিরিয়াসলি দারুণ হয়েছে এটা। সিরিয়াসলি বলছি, অসাধারণ। মুখে না জাস্ট মেল্ট হয়ে যাচ্ছে। আমি নিজেকে দেবো, আর ওই মেয়েটাকে দেবো যে বানিয়েছিল। সুজি শেষ হতে চলছে, আমি তো এটা বানাবো। পারছি না কন্ট্রোল করতে পারছি না। সিরিয়াসলি এটা ডিমের কেক না, এটা এগলেস কেক, আটা ময়দার না। হ্যাঁ, এই এই পড়ে যাচ্ছিস কেন? কথা বলে না, এইরকম জালি জালিটা ঠিক চাইছিল। খাইয়ে দেখে বলবো, ওই যে বলবে হ্যাঁ হয়েছে। আমার এই হাত দুটো যেন ভালো থাকে, খুব ভালো থাকো। সত্যি তোমরা দুজনে যেন খুব ভালো থাকো। কারণ এই হাতের কাজেই আমার এইটার অভাব কোনোদিনও হবে না, আমি জানি। যত কিছুই হয়ে যাক, এইটার জন্য, আমার এই হাতের জন্য এইটার অভাব কোনোদিন হবে না।